আজকে বানাবো মিষ্টি কুমড়ো ফুলের চপ। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভীষণই ভালো লাগবে। দাদাভাই দিদিভাই নমস্কার। এই যে বর্ষাকাল, এই সকাল সকাল মিষ্টি কুমড়ার ফুল নিয়ে চলে এসেছি। আর এই বর্ষার সময় মিষ্টি কুমড়ার ফুল খেতে অনেক স্বাদ লাগে। তো এই যে দেখুন বন্ধুরা, একদম ফুটে আছে মিষ্টি কুমড়ার ফুলগুলো। তো এগুলো দিয়ে আজকে চপ হবে। তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন কত বড় বড় ফুলগুলো। ফুলগুলো একটু বেল হলে বুঝে যাবে, তাই আমি তুলে নিয়ে এসে থুয়ে দিছি। আর এখন এই ফুলগুলোর চপ বোমা করবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না কাটে দেখবেন। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। মা এই বর্ষার মাসে এই মিষ্টি কুমড়োর ফুল কোথা থেকে যেন তুলে এনেছে, আর এর চপটা খেতে দারুণ লাগে। আর এই ফুলগুলো দিয়ে বোমা এখন চপ ভাজবে। এই ফুলগুলো আমি সাইজ করে বেছে দেবো, নিয়ে এইভাবে ফুলের এই যে অল্প একটু মাথা কেটে সাইজ করে নিয়ে এইভাবে ধুয়ে ধুয়ে রেখে দেবো। আমি মাথা সাইজ করে কেটে নেব। ফুলগুলো আমি সব সাইজ করে কেটে নিয়ে ধুয়ে একবারে থালেতে রেডি করে নিয়েছি। এখন রান্নাঘরে চলে যাব। তো এই যে দেখুন মিষ্টি কুমড়া ফুলের চপ বানাবোর জন্য সব কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। প্রথমে দিয়ে দেব বেসন, মানে 1 চামচ পরিমাণ আটা দিয়েছি। তো আপনারা চালের গুঁড়িটা দিয়ে দিবেন। তো আমাদের আজকে চালের গুঁড়ি খাওয়া হবে না, এই জন্য আটাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা গোটা জিরে, একটু চিনি দিয়ে দেবো, কারণ চিনিটা দিলে এটা খেতে সুস্বাদু হয়। দিয়ে দেবো বেটে রাখা আদা জিরে একসঙ্গে। এখন পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। সুন্দর করে ফেটিয়ে নেব, যাতে এই যে গোটা গোটা গিলতে গিলতে না থাকে। কড়াটা বসিয়ে দেব। আমি 5 মিনিটের মধ্যে ফেটিয়ে নিয়েছি। এই যে যত ফেটানো যাবে তত চপটা মুচমুচে হবে আর খেতেও দারুণ লাগবে। এই আছে দিয়ে দেবো কড়াইয়ে সরিষার তেল। আমাদের সরিষার তেলই খাওয়া হয়, তো সয়াবিনটা খাওয়া হয় না, এই জন্য সয়াবিনটা থাকেও না, এই জন্য সরিষার তেল দিয়ে আমি চপটা ভেজে নেব। তাও গরম হয়ে গেছে। আর এই যে মিষ্টি কুমড়োর ফুলগুলো নেব আর এখানে এই যে এরকম করে ডুবাবো আর তেলে। কতটা সুন্দর লাগছে দেখতে। দাদা ভাই দিদি ভাই দেখেন চপটা কেমন সুন্দর হয়ে ফুলে দিচ্ছে। তো ফুলটা দেখতেও যেমন সুন্দর, এই চপটা খেতেও তেমন সুন্দর। আর ছোট থাকতে আমরা বগপুষ্প বলে একটা ফুল ছিল, সেই ফুলটা এখন পাওয়া যায় না। ওই ফুলের বড়াটা খুব খাতে খাতে লাগছে। চপটা খুবই কম আঁচে ভাজতে হয়, তাছাড়া লালচে হয়ে যাবে আর ভেতরটাও মুচমুচে হবে না। এই জন্য অল্প হিট দিয়ে ভাজতে হবে আর মুচমুচে হবে। চপগুলো ছোট থাকতে মাও বানাতো, আর আমরা থালেতে জড়োই ভরে দিতাম। লিয়ে আমরা 4টে বোন লিয়ে চলে যেতাম। খুব স্বাদ লাগছে। আর ছোট থাকতে জিনিস তো অনেক স্বাদ লাগে, যেটাই কেন হোক।
ছোট থাকতে মুখের স্বাদই অনেক। তো এই যে দেখুন ভাজার পর কত সুন্দর কালার চলে এসেছে, আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। আমার ভাজা হয়ে গেছে চপ, তাই আমি খেয়ে দিচ্ছি। ফুলও দিয়ে দেবো। আরগুলো হয়ে গেছে, এগুলো আমি উঠে নিচ্ছি। ওটা দিলাম। তো মিষ্টি কুমড়ো ফুলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। এই বর্ষার মাসে মিষ্টি কুমড়ো ফুলের চপ, আর এই মিষ্টি কুমড়ো ফুলের চপ অনেকদিন পর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, আর সাথে আলু কচুর রসা আছে। একদম নিরামিষ। তো এই নিরামিষ রান্নার সঙ্গে মিষ্টি কুমড়ো ফুলের চপটা খেতে খুব ভালো লাগে, তাই মাকে বললাম যে মিষ্টি কুমড়ো ফুলের চপটা করে আনেন, খেয়ে দেখি কেমন হয়। মিষ্টি কুমড়ো ফুলের চপ যেমন মুচমুচে তেমনি স্বাদের, খুব ভালো লাগছে। মুসমুসে না মসমুসে? মসমস করছে একদম। হাতে কেন পান না? তো বর্ষার দিনে আপনারা বাড়িতে এরকম করে বিকালে চায়ের সঙ্গে অথবা যে কোনো নাস্তার সঙ্গে এরকম করে মিষ্টি কুমড়ো ফুলের চপ করে খাবেন, খুব ভালো লাগবে। তো এই মিষ্টি কুমড়ো ফুলের চপটা আপনারাও বাসায় ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর 5 টাকা নোটিফিকেশনটা অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে।